আজকে আবার বেশ কয়েকটা মিষ্টি কুমড়োর ডগা পাতা তুলে নিয়েছি। তো এই মিষ্টি কুমড়োর ডগার পাতা সঙ্গে বেগুন মিশিয়ে দুইবার ফোড়ন দিয়ে একটা দারুণ শাক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। কলা বাগান থেকে মিষ্টি কুমড়োর ডাঁটা কেটে নিয়ে এলাম। আর এই দেখুন কলা বাগানের সাইডেই বেগুন গাছ হয়েছে, আর এতে দেখুন কি সুন্দর বেগুন হয়েছে। চার পাঁচটা বেগুন তুলে নিয়েছি, এবারে গিয়ে রান্নাটা করব। প্রথমে বেগুনগুলো কেটে নিচ্ছি। বেগুনগুলো কাটা হয়ে গেছে, একবার ধুয়ে তুলে নিচ্ছি। এবার শাকগুলো কেটে নিচ্ছি। বেশ খানিকটা ডগা কেটে নিয়েছি, এবার এই পাতাগুলো আমি বেছে নিয়েছি, এবার এক জায়গায় করে কুচি করে কেটে নিচ্ছি। শাকটাও কেটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। শাকটা ধুয়ে নিয়ে এলাম, এবার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে এবার বেগুনটা ভেজে নেব। তেলের উপরে বেগুনটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে দেবো সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ। বেগুনটা নাড়িয়ে চাড়িয়ে বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজার পর কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে দেবো 1 চামচ মতো রাঁধুনি। রাঁধুনিটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো শাক। এর উপরেই দেবো লবণ, এবার ভালো করে মিশিয়ে নেব। লবণ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর এদিকে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আমি হালকা করে বেটে নিচ্ছি। একেবারে হালকা করে বেটে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। শাকটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার নামিয়ে ফোড়ন দেব। ডাঁটাগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
ফোড়নের জন্য কড়াইতে দেব সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব রসুন আর কাঁচা লঙ্কা বাটা। রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে শাকটা দেব। ফোড়নের উপরে শাকটা দিয়ে বেশ একটু নাড়িয়ে নিয়েছি, এবারে ভেজে রাখা বেগুনটা দেব। বেগুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার বেশ কিছুক্ষণ রান্না করে শাকের মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে নেব। জলটা প্রায় শুকিয়ে গেছে, এবার এর মধ্যে দেবো 1 চামচ মতো চিনি। চিনি দিয়ে একটু রান্না করে নিয়েছি, শাকটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শাকটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর এবারে গরম গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। দারুণ হয়েছে খেতে। 2বার ফোড়ন দিয়ে আজকে এই মিষ্টি কুমড়ো শাকটা রান্না করলাম, আর শাকটা খেতে দারুণ হয়েছে। তো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।